কানাডা প্রবাসী একজন বাংলাদেশী, ওনার সাথে কথা হচ্ছিল গত ঈদে। উনি বলতেছিল, আপনার কি দেশ ভাই, মসজিদে তো জুতা চুরি হয়, আপনি আবার কিসের নৈতিকতার কথা বলেন? আমি ওনাকে বলছিলাম, দেখেন মসজিদে যে লোকটা জুতা চুরি করে, আপনি তার বাসায় গিয়ে দেখবেন সে একটা বস্তিতে থাকে, সে তার জীবনের প্রয়োজনে জুতা চুরি করে, ডেফিনেটলি কাজটা খারাপ। কিন্তু কানাডা অথবা আমেরিকার ইউরোপের যে বিলিয়নিয়ার, সে যে শেয়ার বাজার থেকে অথবা একটা প্রাইভেট জেলখানা বানায়, অথবা সে স্টক মার্কেটে ম্যানিপুলেশন করে, অথবা অস্ত্র বিক্রি করে, গণহত্যাকে স্পন্সর করে, সে কিন্তু অলরেডি একটা সিংহাসন আছে, এম্পায়ার আছে। মায়ামির বিচ ফ্রন্ট অলরেডি একটা ভিলা তার আছে, যেটার দাম 30 কোটি। সে আরো 300 কোটি টাকার একটা ইয়ট কেনার জন্য অথবা বাসা কেনার জন্য সে করে। ইউরোপ আমেরিকার বিলিয়নিয়াররা যে 1000 কোটি টাকার চুরিটা করে, সেটা তারা করে কারণ এটা তাদের স্বভাব। তারা বর্বরতাকে স্বাভাবিক মনে করে, তারা মনে করে সিংহ তো হরিণকে খাবে। মুসলমানরা কলোনাইজেশন দ্বারা ট্রমাটাইজড, এই ট্রমার জন্য মুসলমানরা মনে করে তারা কখনো উঠে দাঁড়াতে পারবে না, যেটার জন্য তারা সবসময় ইউরোপ আমেরিকাকে অপছন্দ করলেও তারা মনের অজান্তেই তাদের মতো হওয়ার চেষ্টা করে। এই যে মানসিকতার সমস্যা, এই মানসিকতার সমস্যা থেকে মুসলিম উম্মাকে উঠতে হবে, তাহলে মুসলিম উম্মার কোনো বুদ্ধিবৃত্তিক জাগরণ হবে না। এই এপস্টিন ফাইলগুলো আমাদেরকে আরেকবার দেখায় দেয় কেন মুসলমানদের বুদ্ধিবৃত্তিক জাগরণের জন্য আমেরিকা এবং ইউরোপের তৈরি করা বয়ান বর্জন করা হচ্ছে একটা পূর্বশর্ত।